ধরার দরকার নেই। সেই 2012 সাল থেকে শুরু। এরপর আদালত, ডিবি কার্যালয়ে রিমান্ড, জেলখানা ও হাসপাতাল, এই তো জীবন। গ্রেপ্তার ও জেলখানায় নিজের কষ্টের কথা না বললেও দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের ভয়াবহতা সম্পর্কে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমানুল্লাহ আমান বলে এক ছাত্র নেতা আছে, চেনেন আপনারা? এই তো সেদিন আলাপকালে বলছিলেন ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের কথা। বলতে গিয়ে ভারাক্রান্ত হন কর্মীদের এই অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি জেলে হঠাৎ করে আমি খবর পেলাম যে আমানুল্লাহ আমানকে নিয়ে এসছে জেলে। সে অত্যন্ত অসুস্থ, সে দাঁড়াতে পারছে না। তা আমি ডাক্তারকে ডেকে পাঠিয়ে বললাম যে আপনি দয়া করে এখনই তার কাছে যান, গিয়ে দেখে আসুন ছেলেটা কেমন আছে এবং পারলে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তো ডাক্তার সাহেব যিনি ছিলেন কাইন্ড, উনি গেছেন, গিয়ে দেখেছেন যে তার সমস্ত পাগুলো থেতলে দিয়েছে, নখগুলো সব তুলে ফেলেছে। হ্যাঁ, অ্যান্ড হি জাস্ট ক্যানট, আপনি দাঁড়ানো দূরের কথা, সে শুতেও পারছে না। এই নির্মম অত্যাচার নির্যাতন তারা করেছে, দাঁতগুলো তুলে ফেলেছে। সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম 5 তারিখের আগে আমাদের তো প্রায় 3500-4000 মানুষকে নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে কালো কাপড় পরে, যে মুখে নিজে কালো পরে অথবা ব্যক্তিকে কালো কাপড়, নাম বলবো না, আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে, ফিজিক্যালি অত্যাচার করেছে। এগুলো তাহলে এমনি হয়েছে? বিএনপি কোনো কিছুই করে নাই, বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো শুনলে তখন আপনার কষ্ট হয়, দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে কষ্টটা। 11টা বছর ধরে আপনার এই 12 সাল থেকে শুরু হয়েছে আমাদের, 12 সাল থেকে আমরা আপনার এইভাবে জীবন কাটাচ্ছি। আমার মেয়ে পরিষ্কার করে রয়েছে যে আমার বাবাকে তো আমরা পাইনি কোনোদিন, সে তার বক্তব্যে বলেছে। তো এই বিষয়গুলো তো আমাদের উপর দিয়ে গেছে, দিস আর ফ্যাক্টস। চিকিৎসা নাই, চিকিৎসায় মারা গেছে। ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি যে তাকে স্লো পয়জন করা হয়েছে। উনাকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে, তার সমস্ত দেয়ালগুলো ভেঙে পড়ছিল, এবং ইঁদুর দৌড়াদৌড়ি করতো, আপনার যা হয় আর কি, দৌড়াদৌড়ি করতো। তো এই বিষয়গুলো ফেস করেছে আমাদের ম্যাডাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বছরের পর বছর শুধুমাত্র ছাত্রদলের এক একজন নেতা যে নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, প্রত্যেকের জীবনের গল্প এক একটি ইতিহাস। পলিটিক্যাল ডেস্ক, ঢাকা।